আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 4, লেসন 8 এর শেষের দিকে। গত ক্লাসে আমরা কনভারসেশন পড়ছিলাম, তার একটা অংশ আমাদের বাকি ছিল। সেটা হচ্ছে বাবা এবং কন্যাদের মধ্যে কথোপকথন। তো আমরা সেখান থেকে পড়ার চেষ্টা করব। আহ হেলেন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। জি স্যার। হ্যাঁ, আর শারমিন ম্যাডাম, আপনারা দুজন আসবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ। জি, হেলেন ম্যাডাম প্লিজ। হামিদুন ইয়া বানাতি আনাল আনা আযহাবু ইলাল মুস্তাশফা লিইয়াদাতি সালমা তুরিদনা আন তাযহাবনা মাই এই ইয়া সাউন্ড কমানো। বানাতি। হে আমার কন্যারা, আনাল আনা আযহাবু, আমি এখন যাব, ইলাল মুস্তাশফা, হসপিটালে, লিইয়াদাতি, সাক্ষাতের জন্য, সালমা, আচ্ছা, আমি এখানে একটু এখন। শব্দ বলি ম্যাডাম। জি এটা স্যার। হচ্ছে ইয়াদাতুন। ইয়াদাতুন মানে হচ্ছে রোগী দর্শন। হ্যাঁ, ও, ইয়াদাতুন মানে হচ্ছে রোগী দর্শন। হ্যাঁ, আচ্ছা স্যার এটা তাহলে। ইয়াদ, হ্যাঁ মানে ম্যাডাম আমরা যে বলেন। ইয়াদ করা, যে বলা হয় না যে ইয়াদ, মানে জানি না আমি সঠিক, ইয়াদ করা, তখন এটা স্মরণ বা সাক্ষাৎ, না হিন্দি না না আর না, সেটা এরকম জানি কিছু। না, জানি না। হিপস আচ্ছা ঠিক খানা আছে। ইয়াদ বলে। হ্যাঁ মানে হ্যাঁ, হচ্ছে যে ইয়াদ আছে কিনা, মানে ওইটা পড়তে পারবে স্মরণ কিনা। আছে কিনা, মনে, হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ। ইয়াদ। এটাই তো বললাম যে স্মরণ করা, ইয়াদুন, ইয়াদ হুম। করা। তুমি এটা ইয়াদ করতে পারো, মানে তুমি কি এটা স্মরণে রাখতে পারো, এরকম যে আমি স্মরণ করতে যাচ্ছি বা দেখা করতে যাচ্ছি। না, এটা রোগী দর্শন আমি বলতে পারবো না, তবে ইয়াদ সম্ভবত উর্দু হিন্দি দুই ভাষাতেই বলে। বটে। আচ্ছা, তাহলে ইয়াদাতুন হচ্ছে রোগী দর্শন। তাহলে ইয়াদাতি সালমা মানে সালমার অসুস্থতার জন্য, যে তাকে দেখতে যাব, হ্যাঁ, এই ধরনের অর্থ হবে। জি স্যার। তারপরে ম্যাডাম। সালমার অসুস্থতার জন্য তাকে দেখতে যাব হসপিটালে। তুরিদনা আন তাযহাবনা মাই, মাই হচ্ছে আমার সাথে, আমার সাথে তোমরা কি যেতে চাও? Good. আমার সাথে তোমরা কি যেতে চাও? আল বানাতু, নাম, হ্যাঁ হ্যাঁ। হামিদুন মাদা তুরিদ, মাজা, দুটোতেই টানো। মাদা তুরিদ না। মাজা, মাজা। হ্যাঁ স্যার। মাদা তুরিদ না আং তা খুদ না, তা খুদ না লাহা। স্যার মাজা, স্যার মাজা, এটা কি? কি? মাজা মানে হচ্ছে কয় দীর্ঘী ম্যাডাম। ও, কয় দীর্ঘে শেষের কি আর কি, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। হুম। তার জন্য তোমরা কি নিতে চাও? তুরিদ না, তার জন্য তোমরা কি নিতে চাও? আল বানাতু,
নুরিদু আন তাখুযা মা'ানা উলবাতাল হালওয়া উলবাতাল হালওয়া হাযিহি ইন্না সালমা তুহিব্বু হাযিহিল হালওয়া কাসীরান। আমরা নিতে চাই, আমরা আমাদের সাথে নিতে চাই এই মিষ্টির প্যাকেটটি। আহ, নিশ্চয়ই সালমা খুব পছন্দ করবে, এই মিষ্টিটি খুব পছন্দ করবে। হামিদুন তুরিদনা আন তাখুযনা শাইয়ান আখরা। তোমরা কি চাও নিতে আরো কিছু? তোমরা কি আরো কিছু নিতে চাও? আল বানাতু নুরিদু আন নাখুযা হাযিহিল মাজাল্লাতা ওয়া হাযাল কিতাবা ওয়া হাযাল মালাবিসা। আমরা আমরা চাই নিতে আহ, এই ম্যাগাজিনটি এবং এই বইটি এবং স্যার মালাবিসা মানে কি? ম্যাডাম, লিবাসের বহু বচন হচ্ছে মালাবিস। মানে এই তাহলে এই জামা কাপড়। জি। আচ্ছা, এবং এবং এই জামাটি, জামা কাপড়গুলো জামা নিতে জামা জামা কাপড়গুলো। আমরা এই জামা কাপড়গুলো নিতে চাই। আচ্ছা। হামিদুন আরজু আল্লা তাখুযনা হাযিহিল আশইয়াআ কুল্লাহা ফাইন্নাল মুস্তাশফা লা ইয়াসমাহু বিদুখুলি আশইয়াআ কাসীরাতিন। আইনা খদিজাতু ওয়া আইশাতু ওয়া উম্মু কুলসুম ইউরিদনা আন ইয়াযহাবনা মা'ানা। আরজু আল্লাহ তাখুযনা। আরজু আমার মনে হয়। না, আরজু আমি হুম, অনুরোধ করি ও বা আমি আমি আশা অনুরোধ করি। করি। আচ্ছা, আমি আশা করি আল্লাহ তাখুযনা তোমরা নিতে পারবে না হাযিহিল আশইয়া। স্যার আশইয়া এটা কি জিনিসপত্র স্যার? জি। শাইউন আচ্ছা, মানে জিনিস, আর আশিয়া বহু বচন। বহু বচন। আমি আশা করি তোমরা এই জিনিসগুলো নিতে পারবে না কুল্লাহা তার কাছে। না, 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 তাহলে সবকিছু। সবকিছু। সবকিছু কুল্লাহা তার সবকিছু, মানে যেই যেই আচ্ছা, জিনিসগুলা গুছাইছো এগুলা সব নিতে পারবা না। আচ্ছা হসপিটাল এই জন্য আর কি। আচ্ছা, আমি আশা করি তোমরা এই সব জিনিসগুলো নিতে পারবে না। ফাইনাল মুস্তাশফা নিশ্চয়ই হসপিটালে লা ইয়াসমাহু শুনবে না। সামিয়া ইয়াসমাউ তাই না স্যার না, এটা? না ম্যাডাম, তাহলে এটা সামাহা ইয়াসমাহু, আচ্ছা অনুমতি দেওয়া। অনুমতি। ও অনুমতি দেয়া। আচ্ছা, নিশ্চয়ই হসপিটাল অনুমতি দেবে না বিদুখুলি প্রবেশ করতে আশিয়া কাসীরাতিন মানে এতগুলো জিনিসপত্র নিয়ে হসপিটালে প্রবেশ করার অনুমতি পাবে না। জি। আইনা খদিজাতু ওয়া আইশাতু ওয়া উম্মু কুলসুম। কোথায় খাদিজা এবং আয়েশা এবং কুলসুমের মা? না, না, উম্মে কুলসুম, কুলসুমের মা যদিও নামের অর্থ, তারপর এটা একটা নাম। হুম। আচ্ছা, উম্মে কুলসুম পুরোটাই নাম হিসেবে তার জি, জি, আসবে তাই না? জি। আচ্ছা, ইউরিদনা আন ইয়াযহাবনা মা'ানা। মা'ানা আমাদের সাথে। আইয়াযহাবনা আহ, তারা কি ইউরি তা আমাদের সাথে তারা কি যেতে চায় না? না, যেতে চায়। ও, যেতে চায়। আচ্ছা, হ্যাঁ লা তো নেই। আমাদের সাথে তারা কি যেতে চায়? আল বানাতু লা আদরি আইনা হুন্না আজুন্নু
আজুন্নু আন্নাহুন্না মা রাজআনা মিনাল মাদ্রাসাতি। আমরা আমি জানি না, আমি জানি না তারা কোথায়। আজুন্নু আন্না হুন্না, আহ মনে হয় তারা আহ মাদ্রাসা থেকে ফিরে আসেনি। হামিদুন। হাইয়া বিনা, ইয়া বানাতু, ইয়া বানাতু, হে মেয়েরা, হাইয়া বিনা, চলো আমরা যাই। হ্যাঁ, হাইয়া। হ্যাঁ, এই হাইয়া, আচ্ছা, হাইয়া, এসো, ওঠো, চলো, তাড়াতাড়ি যাই, হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে, এসো ওঠো চলো। আমাকে এক এক সেকেন্ড সময় দেবেন, আমি একটা শব্দ একটু চেক করব। আচ্ছা, না, আজানের মধ্যে যেটা বলা হয় হাইয়া, হাইয়া আলা সলাহ। হ্যাঁ, ওই হাইয়াটা হচ্ছে এই হা দিয়ে, সেটার বানানটা হচ্ছে এরকম, হ্যাঁ, হাইয়া। লম্বা হা। হাইয়া মানেও হচ্ছে এসো, ঠিক আছে, হাইয়া মানেও হচ্ছে এসো। আবার এখানে যেটা আছে হাইয়া, এইটা মানেও হচ্ছে এসো, চলো, তাড়াতাড়ি চলো, ওঠো, এই ধরনের অর্থ। দুইটার উচ্চারণের মিল আছে, কিন্তু বান, বানানে মিল নাই। হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখবেন। তাহলে হাইয়া বিনা, ইয়া বানা তু, হে মেয়েরা, আমার সাথে, আমাদের সাথে আসো। আচ্ছা, এটা 8 নাম্বার অধ্যায়ের কনভারসেশনটা স্যার, শেষ হয়ে গেল। জি ম্যাডাম। স্যার হামিদের আগের কনভারসেশনটা মানে ওই যে ফা ইন্নাল মুস্তাশফা, হুম। স্যার এটা শুধু ফা না দিয়ে শুধু ইন্নাল মুস্তাশফা দিলে কি কিছু হবে? না, ফাইনাল কথা না, দিতে হবে এখন তাহলে? হচ্ছে কি ম্যাডাম, ফা বসে কিছু কিছু নির্দিষ্ট জায়গাতে, হ্যাঁ, জি। সেটা আমরা শিখবো সামনে ইনশাল্লাহ। তো আচ্ছা। ফায়ের ব্যবহার আছে আলাদা। স্যার এমনি ফা তো জানি স্পেসিফিক যে ফায়ের অর্থটা কি স্যার? ম্যাডাম, অতএব অতএব। আমি, এরকম। হ্যাঁ, অতএব আমি বলি ভাষা সৌন্দর্যের ক্ষেত্রে ম্যাডাম আমরা তো অনেক কিছু ব্যবহার করি, জি। যেটা না করলেও হচ্ছে যে অসুবিধা হয় না, কিন্তু হুম। আন্তরিকতা, ভদ্রতার কারণে আমাদেরকে অনেক শব্দ ব্যবহার করতে হয়। যেমন আচ্ছা। ম্যাডাম, আমরা বলি না জি না, জি। হ্যাঁ, মনে করেন আপনি আমাকে বললেন আপনি যাবেন, আমি বললাম জি না। এই জি, হুম। আমি যদি বলতাম যে না, সেটাও কিন্তু বুঝায় যে না। হুম। হুম। জি না হচ্ছে ম্যাডাম, এটা ভাষা, ভদ্রতা, সৌন্দর্য, কথা বলার আন্তরিকতা বোঝায়, আদবের আচ্ছা। সাথে বলা, জি। মানে প্রফেশনাল শব্দ আর কি। জি না, এমনি নিজেরা বলা যায় না বা হ্যাঁ, আর একটা বলি আমরা জি হ্যাঁ বা জি না। জি। তো একইভাবে ফায়ের ব্যবহারটা ম্যাডাম ওরকম, ভাষা সৌন্দর্য, শ্রুতি মধুর করার জন্য, সেটাকে আরো সুন্দর করার জন্য ফা ব্যবহার করা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আচ্ছা, ফাতেমা একটা নাম দেখা যাচ্ছে, ফাতেমা কে? ফাতেমা, আচ্ছা, ফাতেমা কামরুন্নেসা ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের লেসন 9-এ, হ্যাঁ, আমরা চলে যাচ্ছি লেসন 9-এ। আচ্ছা, লেসন 9, লক্ষ্য করেন, এক্সারসাইজ 3 থেকে আমরা শুরু করব। এবার আমরা নিয়ে আসছি নতুন একটা শব্দ, লান। লান, আমি একটু এইখানে নিয়ে আসি। আমরা এর আগে শিখেছি আন, আজকে শিখবো লান। লক্ষ্য করেন, আগে শিখেছি আন, আজকে শিখবো লান।
আন মানে হচ্ছে তে, আমরা যেমন বলি যেতে খেতে, তাহলে আন প্লাস আদ হাবু, এটা কি হয়ে যাবে কে বলতে পারবেন? আইয়াযহাবু। না না না, আন, আন আজহাবু যেতে। যেতে। আন আযহাবা, আন ও সরি, আন আযহাবা। আজহাবা যেতে। আন আযহাবা যেতে, তাই না ম্যাডাম? তাহলে আন কি করলো মুদারিকে? মানসুব করে দিল। মানসুব করে দিল। আচ্ছা, লানও মুদারিকে মানসুব করে দিবে, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হলো অর্থের। লান মানে হচ্ছে ম্যাডাম না, এবং ভবিষ্যতের না। লান মানে হচ্ছে ভবিষ্যতের না বোধক শব্দ। তাহলে আমি বলি আসি ম্যাডাম, লান প্লাস আযহাবু, একসাথে যদি বলি কি হবে বলেন? আমি লান লান আযহাবা। আজহাবা। লান আযহাবা। আর অর্থ কি হবে? আহ যাব না। আমি যাব না। আমি যাব যাব না। না, সুন্দর। আমি যাব না। হুম? আমি যাব না। একটা হচ্ছে আযহাবু, আমি যাই না। আযহাবু, না আযহাবু মানে আমি আমি যাই। যাই। আমি যাই। আচ্ছা, আর এর আগে যদি আমি লান দিয়ে দিই, তাহলে এটা ভবিষ্যতের নিষেধ না বোঝায়, ভবিষ্যতের না বোধক শব্দ। লান, লান, আযহাবুটা আবার আযহাবা হয়ে যাবে, তখন অর্থ হয়ে যাবে আমি যাব না। এখন আমরা একটু লানের ব্যবহারটা দেখি, সরি ব্যবহার না, লানের সম্পর্কে জানি কয়েকটা। আচ্ছা, লান এটা হচ্ছে মুদারিকে না বোধক করে। এক, মুদারিকে না বোধক করে। দুই, এটা মুদারিকে মানসুব করে। তিন, এটা ভবিষ্যতের অর্থ দেয়। চার, এটা বাক্যকে জোরালো করে। তাহলে আমি আবারও বলি, লান মুদারিকে না বোধক অর্থে নিয়ে আসে। দুই, লান মুদারিকে মানসুব করে। তিন, মুদারিকে ভবিষ্যতের অর্থের দিকে নিয়ে যায়। চার, বাক্যটাকে জোরালো করে। আমি যদি অল্প কথায় বলি, সেটা হচ্ছে ভবিষ্যতের না বোধক অর্থ দেয় বাক্যকে। সেটা মুদারির আগে এসে, এবং মুদারিকে মানসুব করে। আমরা একটু দেখি, তাহলে আমরা আরো বুঝতে পারবো। আচ্ছা, মুশফিকুন নেসা ম্যাডাম, আপনি এইটা পড়েন। আতাযহাবু ইলা বালাদিকা ফি উতলাতিস সাইফি। তুমি কি গ্রীষ্মের ছুটিতে তোমার আহ এখানে তোমার দেশে যেতে চাও? যাবে? যাও, যাবে। তুমি কি গরমের ছুটিতে তোমার দেশে যাবে? হ্যাঁ, আচ্ছা, তুমি এখন গরমের ছুটি। এটা পড়েন ম্যাডাম। স্যার, এখানে একটা লা আসবে না? হ্যাঁ, আর লা। লা, লা, লান আযহাবা ইলা বালাদি ফি উতলাতিল উতলাতিস সাইফি। না, আমি গরমের ছুটিতে আমার আহ, বাড়ি, আমার গ্রামের নাম। স্যার, এটা বালাদ বলতে তো অসুবিধা নাই ম্যাডাম, দেশ, আপনি শহর সব সবই আপনার, বোঝায়। আপনি যেটা বলবেন আমার সেটাই দেশে ঠিক যাব আছে। না। হ্যাঁ হ্যাঁ, আমার দেশে না, নাই। আমি গরমের ছুটিতে আমার দেশে যাব না। আচ্ছা ম্যাডাম, দেশ বলতে ম্যাডাম, দেশ বলতে নিজের বাড়ি বোঝায়। এখন এমনি হয়েছে বালাদ কি, বলতে শহর। হ্যাঁ হ্যাঁ বুঝছি ম্যাডাম, মানে গ্রাম এবং শহরের যে শ্রেণী বৈষম্য, বা হচ্ছে যে এটাও একটা অন কাইন্ড অফ, ওই যে আপনার কি বলে, আহ, শ্রেণী আমরা বৈষম্যেরই যেমন প্রকাশ দেশের আর কি। বাড়ি বলি। হ্যাঁ, দেশের বাড়ি বলি, এটা আমাদের কথ্য ভাষা, মানে হলো যে গ্রামের বাড়ি, মানে যেখানে আদি বাড়ি, হ্যাঁ, যেখানে আমাদের বাপ জি। দাদারা ছিল। তো মূলত গ্রাম, শহর, জনপদ, এগুলো ম্যাডাম একই ধরনের কথা, হ্যাঁ, একই ধরনের কথা। যেমন হচ্ছে যে আমরা যেখানে থাকি এটা সিটি কর্পোরেশনের মধ্যে, কিন্তু প্রত্যেকেরই তো একটা মহল্লা আছে, হ্যাঁ, পাশে তো এক, গ্রামে যেটাকে গ্রাম বলে, শহরে এসে সেটাকে মহল্লা বলে। হ্যাঁ, এরকম গ্রাম শহরের কিছু পার্থক্য। গ্রাম বলতে আমরা বুঝি মাটির রাস্তা, তারপরে হচ্ছে যে ধানের জমি, ফসলের জমি,
তাহলে এখানে স্যার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কি হওয়া উচিত? আহ, আমার শহরে যাব না এরকম, বা আমার আমার দেশ, দেশ ম্যাডাম, মানে আমার দেশ। আমার আমার হ্যাঁ, দেশ, দেশ। এখন আমরা যেহেতু আমাদের কাছে এটা আপনার ওইভাবে করে মানে কি বলে ডিসক্রাইবড হয়ে গেছে, এই জন্য আমরাও এখন ওইভাবেই বলি, অসুবিধা নাই। তবে হচ্ছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি যদি আমরা, সেখানেও একরকম শহর গ্রামের একটা ভাগ ছিল। যেমন যারা বেদুইন বলতে ম্যাডাম, যারা মরুভূমিতেই থাকতো খাইতো, হ্যাঁ, ওই এই পাশে জনপদে তেমন একটা আসতো না, তাদের কালচারাল অবস্থা একরকম ছিল। আবার যারা জনপদ ঘেঁষা মানুষ ছিল তারা আর এক রকম ছিল। বেদুইনরা হচ্ছে ম্যাডাম, যেমন আমরা একটু নিয়ম করে চলি, হ্যাঁ, বড়দের সামনে পা উঠায় বসি না, কোথাও গেলে অনুমতি নিয়ে কথা বলার চেষ্টা করি, বা একটা 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 আদব নেহাজ ওদের উপর। ওইটা হচ্ছে যে দেখা গেল বেদুইনদের কম থাকতো, তারা তারা এসে দেখা গেল হুট করে বসে পড়ছে বা একটা কথা বলে বসছে, হ্যাঁ। তো এরকম এরকম পাওয়া যায় যে সাহাবীরা বলছেন, হুট করে একজন এসে এসে বলল যে একটা হাদিসই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একজন বলতেছে যে আমি ঈমান আনছি, আমার ব্যাপারে আপনি বলেন আমি কি করব। তো ওনার সূরা এই হুজুরাতে এটা আছে বোধহয়, যে না তারা না যে না বেদুইন। না না না, ওইটা তো ম্যাডাম হচ্ছে কাফেরদের কথা বলা হচ্ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাকা। নাম ধরে ডাকা দিচ্ছে। আচ্ছা, আর না, এটা হচ্ছে যে একজন বেদুইন এসে জিজ্ঞেস করলো যে আমি 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 কি কি করবো আপনি বলে দেন। তখন হুম। এই ধরনের কথা সাধারণত কেউ বলতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত সাহাবী যারা ছিলেন তাদের কথা সুন্দর ছিল, বা তারা পারতপক্ষে ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন না করেই শোনার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রশ্ন করলে পাল্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেই তারা দিয়ে দিতেন, যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তো সে এসে বললো যে আমাকে কিছু বলে দেন, আমি কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সালাত আদায় করবা, রমাদানের সিয়াম পালন করবা, এরকম দুইটা তিনটা কথা। তখন সে ওইটা শুনে বলতেছে, ও, হাদিসটা এরকম, দুল্লানি আলা আমালিন ইদা আমাল তাহু দাখালতুল জান্নাহ। আপনি আমাকে কিছু প্রিসক্রিপ প্রিসক্রাইব করেন যে আমি কি কি করবো, তাহলে আমি যেন জান্নাতে যেতে চাই, এরকম কিছু আমল বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইটা তিনটা বিষয় বললেন, যে সালাত আদায় করবা, সিয়াম পালন করবা, জাকাত দিবা, এরকম কিছু কথা দুইটা তিনটা। তখন সে বললেন যে আমি এর থেকে কমও করব না বেশিও করব না, বলে সে চলে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তো তাকে দেখো। ওরাই ভালো ছিল স্যার, বলতে চাই। হ্যাঁ, তত সহজে জান্নাত। হ্যাঁ, মানে অর্থাৎ তাদের মধ্যে আর শহরের মানুষের মধ্যে একটা যে পার্থক্য আমরা দেখি, ওইটা ওই সময়ও ছিল, হ্যাঁ। মানুষ ঘেঁষা, জনপদ ঘেঁষা মানুষ। মক্কাকে বালাদিল আমিনা হ্যাঁ, বলা নিরাপদ শহর, জি। হয়। তো মানে এরকম শহর আছে। জি, বলা এরপরে হয়েছে। ম্যাডাম আরো একটা হাদিস আছে, যে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে আমরা ঈমান আনছি, আমাদেরকে আশ্রয় দেন। উরাইনা গোত্র, হ্যাঁ, তারা ওই মরুভূমিতে থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তো মরুভূমি বা বেদুইন টাইপের, তোমরা আমাদের এখানেই থাকো। আর লোক ভাগ করে দিলেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন, যে তোমরা এর দায়িত্ব নাও, তুমি এর দায়িত্ব নাও, থাকা খাওয়া সবকিছু। তো তাদেরকে ওইখানের রাখালদের সাথেই মরুভূমিতে পাঠানো হলো, যে ঠিক আছে তোমরা এই উটগুলো দেখাশোনা করবা, যেহেতু তোমরা এই টাইপেরই পেশায় আগে ছিলা। তখন তারা কি করলো, ওই সবাইকে হত্যা করে উট টুট নিয়ে চলে গেল, হ্যাঁ। রাসূল ও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব ভয়াবহ শাস্তি দিছিলেন। মানে যে আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিক দেখতে পাই, যে উনি সবসময় ব্যক্তিগত যে আক্রোশ, এটা থেকে নিজেকে সবসময় বাঁচায় রাখতেন। যে কেউ পার্সোনালি কিছু একটা বলছে মোহাম্মদকে বা উনি তখন সেটাকে এড়াইছেন, ক্ষমা করে দিছেন। কিন্তু যখন তার উম্মতদের উম্মতের উপর উপর বা কোনো রকম কেউ অবিচার করত, মানে একটা হচ্ছে ম্যাডাম অন্যায়, সরি ভুল, এটা যখন কেউ ঘাটতি স্বীকার করতো এটা সে ক্ষমা করে দিত, কিন্তু কেউ যদি অন্যায় করতো তাহলে শাস্তি তাকে পেতেই হয়েছে, হ্যাঁ। এটাই ন্যায় বিচার আর কি, যে ভুল এবং অপরাধের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারে। তো উনি ওদেরকে খুব ভয়াবহ শাস্তি দিচ্ছিলেন, হ্যাঁ। এটা আপনার আজকালকার যুগে যদি এই শাস্তির কথা কাউকে বলা হয়, তাহলে তারা সমালোচনা করবে যে এটা মধ্যযুগীয় বর্বরতা বা ইত্যাদি, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে
চোখ চোখ উঠায় ফেলছিলেন সবার, হ্যাঁ। চোখ ফুঁড়ে দেওয়া হয়েছে এবং মেরে গাছের সাথে টানায় দেওয়া হয়েছে, হ্যাঁ, উল্টা দিক দিয়ে হাত পা কেটে। খুবই ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছিল, যে মানে জাতির সাথে গাদ্দারি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহ, তার উপরে তারা তো ইমান আনছে বলছিল, হ্যাঁ তার হ্যাঁ, কাছে এবং তারা আবার হত্যাও করছে মানুষদেরকে। প্রাণঘাতী। মানে অন কাইন্ড অফ ডাকাতি বলতে পারেন, জি। যে নিয়ে মেরে নিয়ে সবাইকে নিয়ে চলে গেছে, তাদেরকে আবার ধরেও তো নিয়ে আসছে তারা, ধরে বের করছে। আচ্ছা, তারপরে বলি ম্যাডাম। এটা আতাজহাবুনা ইলাল মালআবি হাজাল মাসা ইয়া ইখওয়ানো, হে ভাইরা, তোমরা কি আজকে মাঠে, না, মাসা হুম, মানে আজ বিকালে, বিকালে, হ্যাঁ। আজ বিকালে মাঠে খেলতে যাবে? তাহলে লান নাজহাবা ইলাল মালআবি হাজাল মাসাই, না, আমরা আজ বিকালে মাঠে খেলতে যাব না। আ ইয়াজহাবু স্যার এটা জুমা, আরেকটু স্যার, আরেকবার আ একটু বলতে পারবেন? হুম হুম, জি, আবার বলেন ম্যাডাম। কোনটা, এই যে লা, হুম হুম, পুরাটাই বলবো। উত্তরটা বলেন। আতাজহাবুনা ইলাল মালআবি হাজাল মাসা ইয়া ইখওয়ানু, হে ভাইরা, তোমরা কি আজকে বিকালে মাঠে খেলতে যাবে? হুম, লা লান নাজহাবা ইলাল মালআবি হাজাল মাসা, না, আমরা আজ বিকালে মাঠে খেলতে যাব না। স্যার এটা কি নাজহাবা হবে না নাজহাবু হবে? না, নুন বাদ না, দিয়ে নাজহাবা হবে। লান আছে, লান লান আছে, মুদারিকে মানসুব করে দেয়। মানসুব করার সময় তো নুন পড়ে যায়। না, সেটা তো নুন আসে, নুন যায় গ্রুপে, নুন নাজহাবুর জন্য তিনটাতে, নাজহাবা হবে। ইয়াজহাবুনা, তাজহাবুনা আর তাজহাবিনা, ওই তিনটার জন্য। এটা। আর এইটা হচ্ছে আপনার ডুয়ারিন পকেট গ্রুপের, এগুলো তার মেইন সাইন নিয়ে থাকবে, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। নাজহাবু। হ্যাঁ, এই পাঁচটা মেইন সাইন নিয়ে থাকবে। ওকে স্যার। আচ্ছা, তারপরে। আয়াজহাবু জুমালাউকা ইলাল মুতহাফি গাদান ইয়া আলিয়ু, মুতহাফ মানে হচ্ছে স্যার মিউজিয়াম। মিউজিয়াম, আচ্ছা। আম, ইয়াজহাবু জুমালাউকা, তোমার বন্ধুরা, তোমার সহপাঠীরা, আম, আগামীকাল, হে আলী, তোমার বন্ধুরা আগামীকাল কি জাদুঘরে যাবে? লা লাই ইয়াজহাবু ইল, এটা স্যার ইলা, হ্যাঁ, লান লাই ইয়াজহাবু ইলাল মুতহাফি গাদান, না, তারা আগামীকাল আহ, জাদুঘরে যাবে না। তাহলে লানের ব্যবহারটা আমরা দেখলাম, যে সে মুদারিকে মানসুব করে ভবিষ্যতের না বোধক অর্থ দেয়। ম্যাডাম, আর একটা বলেন। আতাল আবুনা কুরাতাল কদামি হাজাল মাসা ইয়া ইখওয়ানু, হে ভাইরা, তোমরা আজ বিকালে কি ফুটবল খেলবে? লা লান নাল আবা কুরাতাল কাদামে হাজাল মাসা, না, আমরা আজ বিকালে ফুটবল খেলবো না। হ্যাঁ। আয়ারজিউল মুদিরু মিন জুদ্দাতা গাদান ইয়া উস্তাজু, স্যার উস্তাদকে উস্তাদি বলি। বলেন। হে উস্তাদ, হুম, আম, আম, প্রধান শিক্ষক কি আগামীকাল জেদ্দায় যাবেন? জেদ্দা থেকে ফিরবেন। ও ফিরবেন, রজা, আয়ারজিউ, লা লান ইয়ারজিয়া ইয়ারজিয়াল মুদিরু মিন জুদ্দাতা গাদান, না, আর আগামীকাল প্রধান শিক্ষক আগামীকাল জেদ্দা থেকে ফিরবেন না। তাজবিদের নিয়মে যদি পড়ি ম্যাডাম, তাহলে লান এসে লাই ইয়াকে লাই ধরবে। ইয়ারজিউ, লাই ইয়ার লা, জিয়া। ও লা, লা লাই ইয়ারজিয়া,
লা লা ইয়ারজিয়া। আচ্ছা, একটা ইয়ে আছে, আমি বের করি। একটা আয়াতের অংশ আছে। এটা হচ্ছে আচ্ছা, এখানে আছে, হ্যাঁ। সূরা তাও সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 63। হ্যাঁ, এখানে আপনারা লা পাবেন। ইয়াগফিরা। আচ্ছা, সরি, সূরা নাম্বার 63, আয়াত নাম্বার 6, এখানে আছে। আচ্ছা, এখানে আছে লাই ইয়াগফিরাল্লাহু লাহুম, লাই ইয়াগফিরাল্লাহু লাহুম। স্যার আর এখানে লা, লা তো আসে নাই, লা বোধহয় প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আসে। হ্যাঁ, হ্যাঁ, লাই ইয়াগফিরাল্লাহু লাহুম মানে কি হবে ম্যাডাম? আহ তাদেরকে লা ইয়াগফিরু লাই লাই, লাহুম, এই লান লা আসছে আর কি। ইয়াগফিরু লাহুম, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না মানে ভবিষ্যতে ক্ষমা করবেন না। হ্যাঁ, আচ্ছা, ইন্নাল্লাহ। আচ্ছা, আর একটা শব্দ আমি এমনি বলে রাখি, আগামী ক্লাসে আসবে। সেটা হচ্ছে আবাদান। হ্যাঁ, এই আবাদান, এটার মিনিং হচ্ছে কখন? চিরদিন। সরি, আচ্ছা, নেভার, নেভার না, ঠিক আছে। কখনো। আবাদান মানে হচ্ছে নেভার। নেভার। হ্যাঁ, নেভার এবং ভবিষ্যতের নেভার। আচ্ছা, দুইটা শব্দ আনি আমি। বা সর্বদা, হ্যাঁ। আবাদান মানে হচ্ছে সর্বদা, মানে মানে সর্বদা একটা, আর একটা হচ্ছে তার একটা দুইটা নে- অর্থ বিপরীত ধরনের হ্যাঁ, আছে। নেভার, নেভার। ভবিষ্যতের নেভার হয়, হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে কত্তু। কত্তুটা কি আমরা পড়েছি এর আগে? অর্থ মানে তো স্যার কেটে দেওয়া না? না, 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 কত্তু। পড়িনি এটা আমি। ও আচ্ছা, আচ্ছা। কত্তু মানে হচ্ছে আদৌ। আচ্ছা, আগামী ক্লাসে আসবে, তখন আমরা দেখতে পারবো। আবাদান যদি ব্যবহার হয় লানের সাথে একসাথে মিলে, তখন সেটা ভবিষ্যতের কখনো নয় এই ধরনের অর্থ প্রকাশ পাবে। হ্যাঁ, ভবিষ্যতের কখনো নয়, এটাতে আসবো আমরা। আচ্ছা, আজকে এই পর্যন্তই আমরা শেষ করি। আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ 4 থেকে শুরু করব ইনশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ।